নমস্কার বন্ধুরা, কাকলি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পের নাম আহিরিটোলার বাড়ি, লেখিকা লীলা মজুমদার। তাহলে বন্ধুরা, গল্পটা পড়ছি। আহিরিটোলা কোথায় জানো তো? সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে। সেখানে কেউ থাকে না, দরজা জানলা ঝুলে রয়েছে, ছাদ দিয়ে জল পড়ে, দেওয়ালে সব ইট বেরিয়ে পড়েছে, শুধু ইঁদুর বাদুড়ের বাস, আর সব জায়গায় একটা সোঁদা সোঁদা গন্ধ। বাড়িটা বাবার ঠাকুরদা কোম্পানির আমলের তৈরি করেছিলেন। কলকাতা শহরই তখন সবে তৈরি হচ্ছে। দিব্যি চকমেলান দোমহলা বাড়ি, দেওয়ালে সব জং ধরে যাওয়া চিত্র করা, বিরাট পাথরের সিঁড়ি। টাকারও তাদের অভাব ছিল না, কী সব চোরা কারবার চলতো। তখনকার দিনে অত আইন আদালতের হাঙ্গামা ছিল না তো। মোট কথা, বাবার ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন। প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল, তাতে 4টে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো। বাড়ির পিছনের দিকে বিশাল আস্তাবল ছিল, সেসব কবে বিক্রি হয়ে গেছে। তার জায়গায় 3তলা সব বাড়ি হয়ে সেগুলো পর্যন্ত ভেঙে চুরে যাচ্ছে। সেবার প্রি-টেস্টে অঙ্কে 15 পেলাম, তা নিয়ে বাড়িময় সে যে কীরকম হইচই লেগে গেল না, সে না দেখলে বিশ্বাস হয় না। বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে শেষ অবধি বাড়ি ছাড়তে বাধ্য হলাম। কাউকে কিচ্ছু না বলে সন্ধ্যাবেলায় কয়েকটা কাপড় জামার পুটলি বেঁধে নিয়ে ঘড়ি কিনবার জমানো টাকাগুলো পকেটে পুরে একেবারে আহিরিটোলার বাড়িতে গিয়ে উঠলাম। সেখানে আলো টালো কিচ্ছু নেই। রাস্তার আলো এসে যা একটু ভাঙা দরজা জানলা দিয়ে ঢুকেছে, অদ্ভুত সব ছায়া পড়েছে। সামনের দরজায় তালা মারা, কিন্তু জানলার শিক নোনা ধরে ভেঙে গেছে, ঢুকতে কোনো অসুবিধাও হলো না। একটু যে ভয় করছিল না তাও নয়। আর কত রকম শেডের যে অন্ধকার হয় তাই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। খিদেও পেয়েছে প্রচুর, আবার রাগও হয়েছে। নিচের তলাটা কেমন যেন খুব শিপানা। পুটলি বগলে ধুলো মাখা সিঁড়ি দিয়ে দুম দুম করে উপরের তলায় উঠে যাচ্ছি। এমন সময় সিঁড়ির ঠিক উপর থেকে কে বলল, আহা, তোদের জ্বালায় কি সন্ধেবেলাতেও হাত মুখ ধুয়ে আলবোলাটা নিয়ে একটু চুপ করে বসে যাবে না? সারাদিন শুধু দাও দাও দাও, এটা নেই ওটা নেই, এটা চাই ওটা চাই, এবার একটু খান্তি দে। ভুর ভুর করে নাকে একটা ধূপ ধুনোর সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এলো। চেয়ে দেখি তারার আলোতে সিঁড়ির ওপরে একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছেন। ভুস্কো রঙের লম্বা জোব্বা পরনে, পায়ে সাদা নাগরাই জুতো, মাথায় ভুস্কো একটা ছোট্ট সাদা টুপি, আর ডান হাতের বোকবার আঙুলে একটা মস্ত সবুজ পাথরের একটা আংটি। যেমন সিঁড়ির উপরের ধাপে এসে উঠেছি, আশ্চর্য হয়ে বললেন,
অ্যাঁ, তোকে তো আগে দেখিনি। তুই এখানে কেন এসেছিস? কি চাস তাই বল দেখি বাবা। খিদেই পেটটা খালি খালি লাগছিল। বললাম, কেন আসবো না? এটা আমার বাবার ঠাকুরদাদার বাড়ি। ভীষণ চমকিয়ে গিয়ে লোকটি কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞাসা করলেন, তোমার বাবার নাম কি? তোমার ঠাকুরদাদার নাম কি? নাম শুনে খানিকক্ষণ চুপ করে রইলেন। কোথাও জনমানুষ নেই, চারিদিকে অন্ধকার। রেলিংয়ের কাছে গিয়ে বুড়ো হাঁক দিয়ে এলেন, পরদেশি আমিন, বলি কাজের সময় গেলি কোথায়? আলো দিবি না? নিচের তলায় অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলো। তারপর লম্বা একটা কাঁচের ঢাকনি পরানো সেজ হাতে কুচকুচে কালো ডিগডিগে লম্বা গোলাপি গেঞ্জি, মিহি ধুতি আর গলায় সোনার মাদুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো। ছিলি কোথায় হতবাগা? বাড়িতে লোক এলে দেখতে পাস না? এগে বারোয়ারি তলায় হাফ আকরাইটা একবার দেখে এলাম। আমার দিকে ফিরে বলল, যাবে না খোকা বাবু? হাফ আকরাইতে কেমন সব সং বেনিয়েছে, গান বাজনা হতেছে যে। বুড়ো বললে, চপ, ওসব ছেলে মানুষের জায়গা নয়। এসো দাদা, তুমি আমার সঙ্গে এসো। সামনের ঘরে গেলাম। মেঝেতে লাল গালচে পাতা, মস্ত নিচু তক্তপোশে হলদে মখমলের চাদর বিছানো। এক কোনায় গোঁফ ঝোলা, চুড়িদার পাঞ্জাবি গায়ে কানে মাকড়ি একজন লোক দাঁড়িয়ে। তাকে বললেন, যাও এখন, বলছি তো 10 টাকা চাঁদা আর 5 ভরি আতর দেব তোমাদের বারোয়ারির পুজোর জন্য। এখন কেটে পড়ো তো। লোকটি চলে গেল। আমাকে তক্তপোশে বসিয়ে পুঁটলির দিকে চেয়ে বললেন, ওতে কি পালিয়ে এসেছে নাকি? কেন? তখন বাধ্য হয়ে সব কথা বললাম। খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন, 15 পেয়েছিস, হতবাগা, তোর লজ্জা করে না? আঁক হয় না কেন? শুভঙ্করী পড়িস না? মুখ অমন পাংশুপানা কেন? খেয়েছিস? হ্যাঁ, খাসনি এখনো? পরদেশি, যা দেখিনি পচ্চুকে বল গে যা। পরদেশি চলে গেলে বললেন, আমার কখনো একটা আঁক কষতে ভুল হতো না, আর তুই বেটা একেবারে 15 পেলি। জানিস, নবাবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম, হৌসের সব হিসেবের ভুল শুধরে দিয়েছিলাম বলে। দাঁড়া, কুট্টিকে ডেকে পাঠাই, সে তোকে আঁক শিখিয়ে দেবে। পরদেশি একটা রূপোর থালার করে লুচি, সন্দেশ, ছানা মাখা আর 1 গেলাস বাদামের শরবত এনে দিল। তারপর বারান্দার কোণে শ্বেতপাথর দিয়ে বাঁধানো স্নানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কারিকুরি করে খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত ঘুমালাম। সকালে পরদেশি এসে ডাক দিল, কুট্টিবাবু আঁক শেখাতে এসেছেন। কুট্টিবাবু এসে চিত্রকরা পাটিতে
বসে সারাটা সকাল আমাকে অঙ্ক কষালেন। পরদেশি কোনো কথা না বলে দুজনকে 2 গ্লাস দুধ দিয়ে গেল। বই নেই, পুটলিতে খাতা পেন্সিল ছিল, তাই দেখে কুট্টিবাবু মহা খুশি। কি বলবো, যেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না, করতে পারছিলাম না, সব যেন জলের মতন সোজা হয়ে গেল। কুট্টিবাবুর বই দরকার হয় না, সব মাথার মধ্যে ঠাসা আছে। উনি চলে গেলেন। বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি এরা সব বাড়ি ঘর ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে। উঠোনের ধারে ধারে বড় বড় টবে কত রকম পাতাবাহারের গাছ, আর উঠোনে দাঁড়ের উপর লাল, নীল, হলদে, সবুজ মস্ত মস্ত তোতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে। দেওয়াল ঠেস দিয়ে পরদেশি মুচকি মুচকি হাসছে। কাকে খুঁজছো খোকাবাবু? বুড়ো লোকটির খোঁজ করলাম। কি তার নাম পরদেশি? বড্ড ভালো লোক যে। পিছন থেকে তিনি নিজে বললেন, আমার নাম শিবেন্দ্র নারায়ণ, লোকে শিবুবাবু বলে ডাকে। তুমি নাকি ভালো করে অঙ্ক কষেছ, কুট্টি বলছিল তো। এই নাও তার পুরস্কার। আমার হাতে একটা মস্ত সোনার মোহর গুজে দিলেন। ও কি পরদেশি? বাইরের দরজায় কারা যেন মহা ধাক্কাধাক্কি চেঁচামেচি করছে। সংরা নয় তো পরদেশি? পরদেশি আস্তে আস্তে মাথা নাড়ল। আমি বললাম, এই রে, তবে নিশ্চয়ই বাবা এসেছেন আমাকে খুঁজতে। ছুটে গিয়ে দরজা খুলে দিলাম। মা, বাবা, বড় কাকা আর পিসেমশাই এসেছেন। ইস, কি সাংঘাতিক ছেলে বাপু তুমি! এই খালি বাড়িতে অন্ধকারে কালি ঝুলির মধ্যে খাওয়া নেই, দাওয়া নেই, দিব্যি রাত কাটিয়ে দিলে। বলি হারি তোমাকে। অবাক হয়ে তাকিয়ে দেখি এক মুহূর্তের মধ্যে পরিষ্কার তকতকে উঠোন, তোতা পাখির শাড়ি, পাতাবাহারের গাছ সব যেন কোথায় উড়ে গেছে। পাগলের মতন দৌড়ে উপরে উঠলাম। খালি ঘর খাঁ খাঁ করছে। ভাঙা স্নানের ঘরে শ্বেত পাথরের সব টালি খুলে পড়ে আছে। পরদেশি, ও পরদেশি, শিবুবাবু কোথায়, কোথায় তোমরা? বাবা আমাকে খপ করে ধরে ফেললেন। জানিস না শিবুবাবু আমার ঠাকুরদার ঠাকুরদা? পরদেশি তার খাস খানসামা। আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মোহরটাকে পকেটে পুরে বললাম, চলো, টেস্টে আমি অঙ্কে ভালো নম্বর পাবো, দেখো। কাউকে কিছু বলতে পারলাম না। আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আহিরিটোলার বাড়িটা সারিয়ে সুরিয়ে সেখানেই থাকবো। গঙ্গাটাও বেশ সামনেই আছে। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। আবার পরে আরেকটা গল্পের সাথে ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা।